হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তো গতকাল কিন্তু যে ভিডিওটা আমরা করেছিলাম, যে ভিডিওতে তোমাদেরকে প্রত্যেককে বলেছিলাম যে দুজন দালালকে ধরা হয়েছে এবং তারই সঙ্গে 600 জন প্রার্থীর কিন্তু ডকুমেন্ট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং অ্যাপ্রক্সিমেট ধরাই যায় যে তাদের কিন্তু নাম বাতিল করে দেওয়া হবে। তো সেই ভিডিওটার পর কিন্তু অনেকেই এটাকে অবিশ্বাস করছিলে যে আমাদের, কারণ তোমরা তো মানে অনেকেই আর কি বেশি জাজ করতে পারো, তো সেই জন্য অনেকেই কিন্তু এটাকে অবিশ্বাস করছিলে। বাট আজকে কিন্তু ফাইনালি একটা রেপুটেটেড জায়গা থেকে সেই আপডেটটা এসছে। তো তোমরা আশা করছি সেখান থেকে তোমাদেরকে প্রমাণ সহ আমি দেখিয়ে দেবো, যাতে করে তোমরা একদম 100% ক্লিয়ার হয়ে যাও যে আমি যে কালকে কথাটা বলেছিলাম সেটা কিন্তু একদম সঠিক ছিল। দেখো, এই যে প্রতিদিন যে তোমরা জানো যে পত্রিকা রয়েছে, সেই পত্রিকার কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে আজকে সকালবেলায়। দেখো কি লেখা আছে, সরকারি চাকরি নামে প্রতারণা, রানাঘাট রেল ইয়ার্ড থেকে গ্রেপ্তার 2। ঠিক আছে, একটুখানি নিচের দিকে চলে আসবে, দেখবে এই যে ধৃতদের থেকে প্রায় 600 চাকরি প্রার্থীর ডিগ্রি শংসাপত্র কিন্তু উদ্ধার করেছে রেল পুলিশ। আরও নিচে চলে আসে, তোমরা ডিটেল কিন্তু পড়ে নিতে পারবে, আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে পড়ে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। হ্যাঁ, সুব্রত বিশ্বাস কি বলছে দেখো, সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করলো রানাঘাট আরপিএফ। বুধবার রাতে তাদের রানাঘাট স্টেশন ইয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের থেকে প্রায় 600 চাকরি প্রার্থীর কিন্তু ডিগ্রি যে শংসাপত্র সেটা উদ্ধার করেছে রেল পুলিশ। জানা যাচ্ছে বিভিন্ন জেলার চাকরি প্রার্থীদের টাকার বদলে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়েছে ধৃতরা। সম্প্রতি তাদের নামে মুর্শিদাবাদ থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। ওকে, তারপর থেকে তারা পাড়িয়ে বেড়াচ্ছিলেন। হ্যাঁ, এবার দেখো একটু নিচের দিকে চলে আসো, তোমরা আরও কিন্তু ভালো করে বুঝতে পারবে। রেল সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম কিন্তু শান্তনু পাল এবং অর্পণ মিত্র। ঠিক আছে, তারা নদিয়ার মাঝদিয়ার বাসিন্দা। এবার কেন আমি তোমাদেরকে দুটো পোস্ট কালকে করেছিলাম দেখেছো, অ্যাকচুয়াল তাদের বাড়ি কিন্তু ছিল নদিয়া মাঝদিয়াতে। ঠিক আছে, তাহলে এই আপডেটটা যেমন সঠিক, তার সঙ্গে তাদেরকে রানাঘাট থেকে যে ধরা হয়েছে এই আপডেটটাও সঠিক। তাহলে যারা কালকে বলছিলে যে ভিউজের নামে বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য করছো এগুলো, তাহলে একদমই আমি মিথ্যে বলি না, আমি বারবার বলছি যে আমি মিথ্যে বলি না। ঠিক আছে, বুধবার রাতে অভিযুক্ত 2 যুবক ট্রলি নিয়ে রানাঘাট ইয়ার্ডে চত্বরে ঘুরঘুর করছিল। ঠিক আছে, খবর পেয়ে আরপিএফ ইন্সপেক্টর মুকেশ পণ্ডিতের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ধৃতরা দমদম স্টেশন থেকে দত্তফুলে যাচ্ছিলেন বলে পুলিশকে জানায়। তবে সেই জন্য স্টেশন থেকে বেশ কিছুটা দূরে রেল ইয়ার্ডে কেন গিয়েছিলেন জিজ্ঞাসাবাদ করতে সত্যিটা বেরিয়ে এসেছে। তাহলে তারা রেল ইয়ার্ডে কেন গেছিল সেটা দেখে না একটুখানি। এখানে বলছে দেখো, রেল পুলিশে জানতে পারে চলতি মাসে 29 তারিখ ধৃতদের বিরুদ্ধে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরেই যুবকদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগে তল্লাশি চালায় পুলিশ। সেই ব্যাগ থেকে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান বিভিন্ন জেলার প্রায় 600 পড়ুয়া, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক স্নাতকোত্তরের যে শংসাপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর এখানে দেখো পুলিশের অনুমান, থানায় অভিযোগ হওয়ার পর অভিযুক্তরা শংসাপত্রগুলি কোথাও ফেলে দেওয়ার কিন্তু পরিকল্পনা করছিল। এই জন্যই তারা ওই ইয়ার্ডে গেছিল, হ্যাঁ, স্টেশন থেকে। সেই জন্যই তুলনামূলক নির্জন একটা জায়গা রেল ইয়ার্ডের দিকে তারা গিয়েছিলেন। ক্লিয়ার? পরবর্তী লাইন তুমি দেখো কি লেখা রয়েছে। বিষয়টি জানার পর রানাঘাট আরপিএফ এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় জিয়াগঞ্জ থানার পুলিশের সঙ্গে। ধৃত শান্তনু পাল দাবি করেছেন তিনি পুলিশের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ঠিক আছে, ধৃতদের আজ বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে। তাহলে বুঝতে পারছো যে আপডেটটা আমি দিয়েছিলাম সেটা কোনো দিক থেকেই ভুল আপডেট নয়, একদম 100% একটা সঠিক আপডেট। তো পিআরবি কিন্তু ইতিমধ্যেই বলতে পারো যে স্টার্ট করে দিয়েছে তাদের কাজ। এখানে সম্পূর্ণ ক্রেডিট কিন্তু পুলিশের রয়েছে, তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করে এগুলোকে ধরার চেষ্টা করছে। তাই প্রত্যেককে বলছি যে নিশ্চিন্তে পড়াশোনা করো, এবার কিন্তু আর কোনো রকমের দুর্নীতি হওয়ার সুযোগই নেই। এইভাবে 600 জন বাদ গেছে, আরও কতজন বাদ যাবে ধীরে ধীরে দেখো সব ধরা পড়বে। তো আশা করছি আপডেটটা সঠিক এবং বিশ্বাস রাখতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সঠিক আপডেটগুলো সবার আগে তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।